হাদিসের ভাষায় কাকে নিঃসন্তান বলা হয়? এ, যার সন্তান হয় না। বি, যার কোনো সন্তান মারা যায়নি। সি, যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। ডি, যার সন্তান জন্মদানের ক্ষমতা নেই। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে এই প্রশ্নের জবাবে আমি অপশন সি কে বেছে নিচ্ছি। অপশন সি, জি যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। ফ্রিজ করে দেব। জি লক করা হোক সি, যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। আপনি কি এটা হাদিসে পেয়েছেন? হাদিসটা আমার পড়া নেই, তবে অপশনগুলোর উপরে চিন্তা ভাবনা করে আমি এটাকে আলাদা মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, হাদিসের পরিভাষায় নিঃসন্তান শব্দের অর্থ হলো আর রাকুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা তাউদ্দুনা ফীকুমুর রাকুব, তোমরা কাকে নিঃসন্তান মনে করো? এরপরে তারা বলেছিলেন যে যার কোনো সন্তান নেই সেই তো নিঃসন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা আমি বলবো, তার আগে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি যে অপশনটিকে পছন্দ করেছেন সি, যার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, তাকে নিঃসন্তান বলা হয়, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হলো আর রাকুব আল্লাযী লা ইউলাদু লাহু ক্বাল ওয়ালাকিন্নার রাকুব আল্লাযী লাম ইউকদ্দিম মিন ওয়ালাদিহি শাইআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলেছেন, মূলত নিঃসন্তান বলা হয় তাকে যার কোনো সন্তান মৃত্যুবরণ করেনি, অর্থাৎ অপশন বি।